মানে আর 10 মিনিট যদি আমরা ওখানে থাকতাম তখন আমাদের লাশ বের করতে হতো 10 মিনিট। মানে এরকম অবস্থা, আমাদের ভিতরে ধুমাস ঢুকে গেছে। রাস্তা পাচ্ছিলাম, সবাইকে চিল্লাচ্ছিলাম আর ডাকছিলাম। 14 জন মানুষ আমার জন্য আর কি বেঁচে গেছে। ওরা হোটেলে দরজা ছিল লাগানো, ওদেরকে ডেকে উঠাইছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না, তো আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাটাকে বাঁচাও। মানে এভাবে চিৎকার পাচ্ছে। তখন ওই ফায়ার সার্ভিসের লোকেরা শুনতে পাচ্ছে, ওখানে বসা ছিল। তো উনারা যদি না আসতো আমরা ওখান থেকে বেরোতে পারতাম না। হ্যাঁ, আমরা ছাদে চলে গেছিলাম। মানে একটা লোক এসে, আমরা একদম 5 তলায় না 6 তলায়, হ্যাঁ, তখন একদম ছোট সিঁড়ি, আপা ওখান দিয়ে উঠা যায় না। ওখান থেকে অনেক একজন আরেকজনকে টেনে ছেঁচড়ে পরে উঠাইছে। কোন রকম আপা আমরা বেঁচে গেছি। হ্যাঁ, আমরা ছাদে নিচে। তখন যখন আগুনটা একটু নিয়ন্ত্রণে আসছে তখন আমাদেরকে উপর থেকে কর্মকর্তারা নামাইছে, ফায়ার সার্ভিসের লোকেরা আমাদেরকে নামাইছে, নামায় নিচে নিরাপদে নিয়ে আসছে। আপা ওনারা অনেক হেল্প করছে, কিন্তু এরকম দৃশ্য কখনো দেখি নাই। আমরা খুবই ভয় পাইছি এই ঝামেলার জন্য। না, এগুলো আমরা টেক কেয়ার করবো। আপনারা একটা আবেদন দিয়ে দিন, মানে কিভাবে ইয়া করা যায়, আমরা যতটুকু হেল্প করা যায়। মানে এটা তো একটা অনেক ইয়া সিচুয়েশন। মানে আপনার একটা ফোন নাম্বার শামস এত একটা ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করে রাখেন। কল্পনা করতে পারি না বোন যে ঢাকায় যায় স্বামীর মুখ দেখবো কি। না আসলে মানে উনাকে আমি নিয়ে আসছি, উনি আমার পাশের প্রতিবেশী। যদি কিছু হয়ে যেত তাহলে আমি তো আর মুখ দেখাতে পারতাম না। আমি এই জন্য আমি বেশি আপসেট হয়ে গেছি। এরকম সিচুয়েশন কখনোই দেখি নাই। কি অবস্থা! আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ, আমি শুনছি কোনোদিন বাস্তবে আমরা কখনো এরকম দৃশ্য দেখি নাই। মানে আর 10 মিনিট যদি আমরা ওখানে থাকতাম তখন আমাদের লাশ বের করতে হতো 10 মিনিট। মানে এরকম অবস্থা, আমাদের ভিতরে ধুমাস ঢুকে গেছে। আপনাদের সাথে যারা ইংরেজি বাংলাদেশে ছিল কেউ কি আহত হয়েছে? মানে জানেন যে আমরা এই পর্যন্ত মানে 3-4টা হসপিটালে গেলাম যে কেউ বাংলাদেশি কেউ আহত হয়েছে কিনা, ভর্তি আছে কিনা। তো হসপিটাল গুলো থেকে জানিয়েছে যে এরকম কেউ ভর্তি হয়নি। তারপরে শুনতে শুনতে আপনাদের কথা শুনলাম, তো আপনাদের দেখা করতে জন্য আসলাম। তো আপনি কিছু জানেন কিনা? কারণ হচ্ছে মানে আপনাদের যারা আশেপাশে ছিল মানে কেউ আহত হয়েছে কিনা, যারা তো নিহত হয়েছে আমরা তো আপনি কথা ঠিক আছে আপা, কিন্তু আমরা তো যে জায়গায় ছিলাম আমাদের দেখার মতো কোনো অবস্থা ছিল না। আমরা ওখানে ছাদে একটা জায়গায় ছিলাম, ওইটা 14-15 জন লোক আমরা একসাথে ছিলাম। ওখান থেকে যখন আগুনটা একটু কমানো হয়েছে, আর যারা ঘুমায় ছিল তারা তো ওভাবেই ছিল দিদি। মানে যারা তারা রুমের ভিতরে ছিল দিদি, তাদেরকে আমরা দেখি নাই। আমরা ওই যারা ফায়ার সার্ভিসের লোক ছিল, পুলিশ ভাইরা ছিল, আমাদেরকে নিয়ে মানে অনেক কষ্টে নিচে নামায় নিয়ে আসছে। আমরা আর কিছু দেখি নাই, দেখি নাই। আপনারা যে ছাদে গিয়েছিলেন তা আরো কতজন ছিল এরকম? মানে এই আমরা 14 জন ছিলাম। সবাই কি বাংলাদেশি ছিল? হ্যাঁ, সবাই বাংলাদেশি। হ্যাঁ, 14 জনের মধ্যে সবাই বাংলাদেশি ছিল। মানে ওরা প্রাণটা পাইছে শুধু আমরা যখন আমরা যখন চিল্লাচিল্লি করতেছি যে আমাদেরকে বাঁচাও, ভাই কে কোথায় আছো, আমরা তো নামতে পারতেছি না, আমাদেরকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাকে বাঁচাও। তখন ওরা সবাই উঠছে, উঠার পরে বলতেছে আপা আমরাও আছি, টেনশন করেন না, দেখি কি করা যায়, আমরা তো নামার কোনো ব্যবস্থা পাইতেছি না। তা আপা দেখি পরে একটা লোক আসছে, আসার পরে বলতেছে আপা আপনারা এক এক করে বের হন, নিচে যাওয়া যাবে না, নিচের অবস্থা খুবই খারাপ, আগুন জ্বল করতেছে, আপনারা উপরে আসেন। মানে একটা সিঁড়ি পাইছি, ওখান দিয়ে টর্চলাইট, ছোট্ট একটা টর্চলাইট জ্বালায়া তারপরে উনি আমাদেরকে টাইনা উঠাইছে। উঠানোর পরে ওখানে আমরা নিরাপদে ছিলাম। তো আবার যখন একটু নিয়ন্ত্রণ হয়েছে তখন আবার ফায়ার সার্ভিসের লোক, পুলিশেরা, এর মধ্যে তো আমাদের ভিতরে ধুমা ঢুইকা কিন্তু আমরা ওই নিচে পড়েছিলাম, মানে আমাদের রাস্তায় ছিলাম, আমাদের অবস্থা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এই বাচ্চাটা বমি করছে, আমিও আমারও অ্যাজমা সমস্যা, আমিও মানে অবস্থা খারাপ।
আপনারা খালা। টের পেয়েছেন কি ধোঁয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, ধোয়া থেকে ধোঁয়া থেকে টের পেয়েছেন। নাহলে তো তারপরে তো 5 তলায় গন্ধ ছিলেন। লাগছে আপা, গন্ধতে। গন্ধ এমন বিশ্রী গন্ধ লাগছে। আপা যদি আর একটু সময় আমরা ওখানে থাকতাম, তাহলে তো আর বের হতে আমরা পারতেন 10 না। মিনিট ওখানে থাকলে আর হচ্ছে আমরা বের হতে পারতাম না। পারতাম না। এই জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে নতুন জীবন দান করছে।